বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাট পৌরসভায় চেয়ারম্যান বদল। নতুন চেয়ারম্যান হলেন সুরজিৎ সাহা। বালুরঘাট পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার এই নিয়োগের মাধ্যমে শূন্য থাকা চেয়ারম্যান পদ পূরণ হল। উল্লেখ্য, গত 19শে ডিসেম্বর বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার 14 জন কাউন্সিলর। সেই ঘটনার রেশ ধরেই 31শে ডিসেম্বর তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। চলতি বছরের 10ই জানুয়ারি পৌরসভায় তার পদত্যাগ পত্র গৃহীত হলে চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে যায়। এরপর প্রায় কয়েক সপ্তাহ ধরে প্রশাসনিক অনিশ্চয়তা চললেও শনিবার রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ সাহার নাম চূড়ান্ত হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর পৌরসভার স্বাভাবিক কাজকর্মে গতি ফেরার আশা করছে পৌর প্রশাসন। পাশাপাশি দীর্ঘদিন ধরে খালি থাকা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদও এবার পূর্ণ হতে চলেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পৌরসভায় নেতৃত্বের এই বদলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চেয়ারম্যান বদলের ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল। দীর্ঘদিন প্রায় 1 মাস অচল অবস্থা চলছিল বালুরঘাট পৌরসভার। আজ আপনাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন, কি বলবেন বা আগামীতে কিভাবে পৌরসভার কাজ চালাবেন বা কি পরিকল্পনা রয়েছে? দেখুন, প্রথমেই আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাকে এই কাজ করবার সুযোগ করে দিয়েছেন। দলীয় নির্দেশেই সব কিছু হয়েছে। এবার আমি আজকে শপথ নিয়েছি জাস্ট শর্ট টাইম কিছুক্ষণের আগেই। এবার আমাদের প্রথম কাজ হবে, বিগত দিনে যে চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় অশোক মিত্র, তিনি কিছু কাজ অসম্পূর্ণ রেখে গেছেন, সেগুলোকে যেমন আমাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করাতে হবে এবং অনেক পেন্ডিং কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমাদের খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট শহরে করতে হবে। এবং বালুরঘাটের আপামর জনগণ এবং বালুরঘাটের 25টা ওয়ার্ডের ডেভেলপমেন্ট নিয়ে আমাদেরকে খুব দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। বালুরঘাটের 23টি ওয়ার্ডে আমাদের দলের কাউন্সিলর রয়েছে, তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করব। আপনাদেরকে এতটুকু বলতে পারি। কি বেশি প্রায়োরিটি দিবেন এই অল্প সময়ের মধ্যে? দেখুন, ডেভেলপমেন্টকেও প্রায়োরিটি দিতে হবে, সাথে বালুরঘাট পৌরসভার প্রচুর মানুষের কাজ আটকে রয়েছে। হাউস পাওয়ার আছে, তারপর ওল্ড এজ পেনশন রয়েছে, যেগুলো বিগত 5 বছর ধরে পেন্ডিং পড়ে আছে। আমরা চেষ্টা করব 1 মাসের মধ্যে যত দ্রুততার সঙ্গে সম্ভব হাউস পাওয়ারের বাড়িগুলোর টাকা ছেড়ে দেওয়া সাধারণ মানুষের সুবিধার জন্য, এবং যে সমস্ত ওল্ড এজ পেনশনগুলো 5 বছর 6 বছর ধরে পেন্ডিং হয়ে আছে, অ্যাপ্লিকেশন হয়ে আছে 2বার 3বার করে, সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সাথে 25টা ওয়ার্ডের সমানভাবে ডেভেলপমেন্টের দিকেও আমরা নজর রাখবো। কোনোভাবেই কোনো ওয়ার্ডকে ডিপ্রাইভ করা যাবে না। প্রত্যেকটা ওয়ার্ডকে সমানভাবে প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করবো, সকলকে সঙ্গে নিয়ে। ওর জন্য চেয়ারম্যানের পদ থেকে কাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হবে? সুরজিৎ সাহা। কোন স্যার নির্দেশ রয়েছে নতুন করে চেয়ারম্যানের কিছু? না, নির্দেশ তো এটাই ছিল যে আইন অনুযায়ী, যে আপনারা জানেন যে নো কনফিডেন্স এসেছিল, তার পরবর্তীকালে যে কনসিকুয়েন্সগুলো গেছে তার মধ্যে দিয়ে আজকে নতুন চেয়ারম্যান ইলেকশন হলো এবং পদ টেকিং হলো আজকে। আজকে বালুরঘাট পৌরসভার একটি মিটিং ছিল চেয়ারম্যানের বিষয় নিয়ে, আলোচনা হলো বা কি দাঁড়ালো? না, আলোচনা তেমন কিছু না, 1 মিনিটের আলোচনা। আমাদের আগের চেয়ারম্যান অশোকবাবু তো অলরেডি পদত্যাগ করেছে দলের নির্দেশ মেনে উনি পদত্যাগ করেছেন। এবার আজকে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার ব্যাপার ছিল, দলের পক্ষ থেকে যে নামটা এসেছিল সেটা আমরা সকলের সামনে ঘোষণা করলাম। এবার বোর্ডের সমস্ত সদস্য অশোক সহ সবাই মিলে সর্বসম্মতিক্রমে সেটা পাস করবে। কার নাম প্রস্তাব? সুরজিৎ শাহ। ভাইস চেয়ারম্যান বা আদার্স কিছু হলো? ভাইস চেয়ারম্যান নামও এসছে। ভাইস চেয়ারম্যান তো চেয়ারম্যানই করবে কিনা প্রক্রিয়াটা একটু পরে বলি। ভাইস চেয়ারম্যান নামও এসছে এবং সেটা আমরা অলরেডি সমস্ত কাউন্সিলর নিয়ে বসছিলাম। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় যে সবাই মিলেই দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, সমস্ত মেম্বার মিলে। ঠিক। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।